This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোটেল রয়্যাল আইল্যান্ড সুন্দরবন ধামাখাটির এই হোটেলেই গতকাল সন্ধ্যেবেলায় এসে দাঁড়ায় এই জাল নোট পাচারকারীদের গাড়িটিকে সরাসরি এই যে হোটেলের ভেতরে অর্থাৎ এই দরজা খোলার পর ভেতরে সরাসরি রিসেপশন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। তার কারণ গাড়ির ট্রলিতে বা গাড়ির ডিকিতে ছিল একাধিক ট্রলি ব্যাগ। সেই ট্রলি ব্যাগ শুদ্ধ যখন তাদের গাড়ি এখানে আসার পর এইখানে যে এই রিসেপশনে তারা যায়, সেখানে তাদের যে নথিপত্র রয়েছে অর্থাৎ আধার কার্ড এবং অন্যান্য নথিপত্র, সেই নথিপত্র দেওয়া হয় এবং নথিপত্র দেওয়ার পর তারপর তারা এই সিঁড়ি দিয়ে হোটেলের যে 206 নম্বর রুম সেখানে চলে যায়। গোটা ঘটনাটাই সিসিটিভিতে রেকর্ড হয়েছে এবং পুলিশ বলছে যে আধার কার্ড তারা এখানে দিয়েছিল সেই আধার কার্ডটিও জাল ছিল। এখানে আসার পর তারপর তারা হোটেলের রুমে ঢুকে যায়, চেক ইন করার পর তাদের ট্রলির থেকে বেরোয় সেই জাল নোট, সেই প্রিন্ট করে আনা জাল নোট নিয়ে আসার পর হোটেলের রুমে বসেই তারা সেগুলো বান্ডিল করছিল এবং বান্ডিলগুলির উপরে আসল 500 টাকার নোট, বাকি ছিল নকল নোট। সেইভাবে একের পর এক বান্ডিল করছিল এবং বান্ডিল করার পর তারা কাগজের পেটিতে ভরে রাখছিল এবং পেটিটাও বেঁধে রাখছিল। তারপর সন্ধ্যেবেলা নাগাদ যখন তারা 2000 টাকা হোটেলের এক কর্মীকে দিয়েছিল মদ আনার জন্য, সেই টাকা দেখেই কর্মীর সন্দেহ হয় এবং তারপর পুলিশের কাছে খবর যায়। সন্দেশখালী থানার পুলিশ সরাসরি আসে এবং হোটেলে যে রুমে ছিল তারা 206 নম্বর রুম, সেই রুমে চলে যায় এবং সেখান থেকে টাকার বান্ডিল গোছানোর সময় তাদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 10 কোটি টাকারও বেশি জাল নোট উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে এবং তার পাশাপাশি 50,000 টাকার আসল নোটও পেয়েছেন তদন্তকারীরা। সঙ্গে মিলেছে 3টি মোবাইল, তাদের কাছ থেকে 2টি আধার কার্ড পাওয়া গেছে যেটা সম্পূর্ণভাবে জাল, নেপালের 2টি নোট পাওয়া গিয়েছে। সব মিলিয়ে তদন্তকারীরা বলছেন যে এরা একটা বড়সড় চক্রের সঙ্গে যুক্ত। যে গ্রেফতার করার পর তারা জেরায় জানিয়েছে যে তাদের বস অর্থাৎ তাদের যে এই চক্রের মাথা, তার নির্দেশেই তারা এই হোটেলে ওঠে। সন্ধ্যেবেলাতেই সেই বসের ফোন আসার কথা ছিল, সেই ফোন এলেই সেই জাল নোট বা সেই টাকার পেটি কার কাছে তুলে দিতে হবে সে কথা বলার কথা ছিল সেই বসের। এখনও পর্যন্ত সেই বসকে তারা গ্রেফতার করতে পারেনি, অর্থাৎ এই চক্রের মাথাকে তদন্তকারীরা গ্রেফতার করতে পারেনি। তার খোঁজ চালানো হচ্ছে, অভিযুক্তদের মোবাইলের যে কল ডিটেলস তার মাধ্যমে চালানো হচ্ছে। একই সঙ্গে এই টাকা, এত বিপুল পরিমাণ টাকা কেন তারা সন্দেশখালীতে, এই বিপুল পরিমাণ জাল নোট কেন তারা সন্দেশখালীতে নিয়েছিল, কী ছিল তাদের মূল উদ্দেশ্য, এই টাকা কোথায় ছড়িয়ে দেওয়া, কাদের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল, সেটাও তারা জানার চেষ্টা করছে। তার কারণ যে এলাকা, সেই এলাকা বাংলাদেশ সীমান্তের খুব কাছে হওয়ায় এখান থেকে টাকার লেনদেন যথেষ্টই সহজ বা টাকার এই জাল নোট ছড়িয়ে দেওয়া যথেষ্ট কিন্তু সুবিধা ছিল। সেই সুবিধাকে কাজে লাগিয়েই এই জাল নোট পাচারকারীরা ঠিক কী পরিকল্পনা করছিল সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, সন্দেশখালী।